রেস্টুরেন্ট স্টাইলে আপনিও কি চাইনিজ মিক্স ভেজিটেবলটা বাসায় তৈরি করে নিতে চান? আমরা সেট মেনুর জন্য এই চাইনিজ মিক্স ভেজিটেবলটা কিভাবে তৈরি করে থাকি আজ আপনাদের সাথে কিন্তু সবকিছুই শেয়ার করব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফার্স্ট আমার এখানে ব্রোকলি আছে আর ফুলকপি আছে, আর এগুলো একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপরে এখানে গাজর আছে, পেঁপে আছে, চিচিঙ্গা আছে, জালি কুমড়া আছে। এগুলো খুবই সুন্দর করে কেটে নিয়েছি। দেখেন আমি কিভাবে করে কেটে নিয়েছি। আমি কিন্তু সবগুলো সবজি কাটার পরে খুবই ভালো করে ওয়াশ করে এখন সিদ্ধ করে নিব। আপনারাও সবসময় চেষ্টা করবেন সবজিগুলো আমার মতো করে এভাবে কেটে নেওয়ার জন্য। তারপর একটা হাঁড়ির ভিতরে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধটা একদম হালকা একটু সিদ্ধ করবেন যাতে আপনার কালারটা নষ্ট না হয়ে যায়। এই জন্যই মূলত আমরা সবজিটা সিদ্ধ করে রেখে দেই, কারণ সবজিতে একটা কষ থাকে। এই কষটা কিন্তু সিদ্ধ করার পরে দূর হয়ে যায়, এমনকি সবজির কালারটা খুবই সুন্দর আসে। আমরা জাস্ট অল্প একটু বয়েল করে নেই আর কি, ওরকম সিদ্ধও না, জাস্ট হালকা একটু বয়েল করে নেবেন। তারপরে এরকম বয়েল হয়ে গেলে সাথে সাথে আপনারা আবার ঠান্ডা পানি দিয়ে সবজিটা ধুয়ে নেবেন। দেখেন একটা বেসিনে আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে ভালো করে সবজিটা ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু সবজিরই বেসিন আমরা ব্যবহার করি। এখন একটা কড়াই ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপর অল্প একটু রসুন কিমা দিয়ে দিলাম। রসুনটা হালকা একটু ভাজা ভাজা করার পরে এখন দিয়ে দিলাম পেস্ট কিউব। পেস্টও হালকা একটু ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ক্যাপসিকাম, পাতাকপি। এগুলা দেওয়ার পরও আমি একটু ভাজা ভাজা করে নিব। তারপরে এখন দিয়ে দিচ্ছি মিক্স সবজি। আমি যে সবজিটা বয়েল করেছি এই সবজিটাই এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিকেনও দিতে পারেন অথবা চিংড়িও দিতে পারেন। আপনারা চাইলে চিকেন আর চিংড়িটা যখন আমি তেল দিয়েছি তখন ওই সময় আপনারা দিয়ে দিতে পারেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে দিয়ে দিলাম ফার্স্টে চিনি, এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা অবশ্যই আপনারা কম দিবেন। তারপরে দিয়ে দিলাম একদম অল্প করে হোয়াইট পেপার। এখন দিয়ে দিলাম বিএসটি অনুমোদিত প্রাণ কোম্পানি অল্প একটু টেস্টিং সল্ট, জাস্ট খাবারটা স্বাদ আনার জন্য। আপনারা চাইলে চিকেন পাউডারও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ফিশ সস। ফিশ সসটা আপনারা হালকা একটু বেশি দিতে পারেন। তারপরে সবজিটা কিছুক্ষণের জন্য রান্না করার পরে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে একদম সবজিটা মাখা মাখা করে নিচ্ছি। আপনারাও সবসময় চেষ্টা করবেন সবজিটা একদম মাখা মাখা করে নেওয়ার জন্য। আর কর্নফ্লাওয়ারটা আপনারা একসাথে বেশি দিবেন না, একদম অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন সবজিটা একদম ঠিক হয়ে যাবে, একদম পারফেক্ট হবে। আপনারা অনেকে কিন্তু প্রশ্ন করে থাকেন যে ভাইয়া সবজিটা পানি ছেড়ে দেয়, কেন ছেড়ে দিবে? আপনারা আমার মতো অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিবেন। লাস্টে আপনারা চাইলে চাইনিজ পাতা, তেজপাতা দিয়ে দিন। আমার এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, তারপর অল্প একটু রসুন ফ্রাই দিয়ে দিলাম। আপনারা চাইলে হালকা একটু বাটার অয়েলও দিতে পারেন অথবা ঘি দিতে পারেন, তাহলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে সবজি থেকে। আর এভাবেই করে আমরা রেস্টুরেন্টে এই চাইনিজ মিক্সড ভেজিটেবলটা করে থাকি।